এই বামন গুলা ত্রেতা যুগ রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করছে সেই সময় সমস্ত বামন গুলা ওখানে হাজির এসে অশ্বমেধ দেখাইছিল। ওই যে গোত্র গোত্র নিয়ে কাজিয়া লাগছিল। গোত্র এই বামন গুলা মন্ত্র পড়ার সময় কয় না তোমার গোত্র কি কয় না কয়? গোত্র প্রবলেমটা কি? যখন হিরণ্যক্ষ বধ করিয়া পৃথিবীর আরো সেই জায়গা আসি এই জায়গা যেটা ঘুরবানে যেটা স্থাপন করে, তারপরে কিছুদিন পরে উয়ার ভাই হিরণ্যকশিপু ফির উনার বোমারটা ফসলি বলতে আরো সকালে যেতে কিছু একটা টান আছে না, যার যার টান টানে। যেমন আজকে আমার কামনা টানে উমর টানে, উমরকে চাকরি দেয়, বাকরি দেয়, সব উমরে পায়। সত্য না মিথ্যা? আমার মাঝে ফেগুল দেয়া কিছু না পায়, সত্য না? পাই গেছি। তো তেমন করিয়া ওই হিরণ্যক্ষ বধ পরে হিরণ্যকশিপুরকে ব্রহ্মায় বধ দিছে। হিরণ্যকশিপুর উভয় আঙ্গুলে বধ চাইছে। ওই কাম মারিন না পায়, না দিন না রাইত না মানুষ কোনো প্রাণী জনে মারিন না পায়। হ্যাঁ, নাম করছি সকালে তো কোন আকাশে তো নাম মারে, পাতারও তো নাম মারে। তো ওই জন্যে নরসিংহ রূপ ধারণ করিয়া উড়ু দুরা মারছে, হচ্ছে না? সিংহ টাইটেল যেগুলা মাসি সিংহ টাইটেল লেখে, এই সিংহ টাইটেল মাসি গুলা ইমরান হিরণ্যকশিপুরক বধ করছে। আজ হিরণ্য সিংহ টাইটেল আছেন না নাই? হাত তোলো তো। হ্যাঁ, তোমরা হিরণ্যকশিপুরক বধ করছেন। বলেন। আর তখন প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের বেটার নাম আছে প্রহ্লাদ। প্রহ্লাদ তখন নরসিংহ কইছে, নরসিংহ তোমার পূর্বপুরুষ কইছে যে প্রভু আমার এই জাতিটা এই খালি লুবিয়া মাঝি এইগুলা খালি অন্যদিকে লোক দেয়, তা আমাকে এমন কাজ দাও যেন আমরা ক্ষত্রিয় সেবা করি ভাই, আর জন্য এই পাকা পাকা না দেখি। আমরা তন সকালে বেলা উঠার আগতে উঠিয়া ক্ষত্রিয়ের বাড়ি বাড়ি যাবেন, যা করবেন মা বিসন্দেহী, মানে মাও চারটে ভিক্ষা দেওয়া। আর ক্ষত্রিয় গুলা করছে তোমার যতই কাজ থাক, বামনে যদি আসি পায় মা বিসন্দেহী, সমস্ত খাওয়া কর্ম ত্যাগ করিয়া বামনের আগত বিদায় দিবেন। বামনে ভিক্ষা দিবেন, এই ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে আসি আর মাইয়াক দিবে, আর গাও ধুয়ে আমার যজ্ঞ বসবে, পূজা বসবে, তোমার মঙ্গল করার জন্য বসবে, কামনা করার জন্য বসবে। যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ একবেলা খাবে ব্রাহ্মণ, বুঝলেন? একবেলা খাবে। বেলা যেই ডুববে বাড়ি যাবে, যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ বুঝতে পারে এক এমন করিয়া পরম্পরা চলতে আছে। এই বামনের একটা দল, ওরা তার মানে শুক্রাচার্য। শুক্রাচার্য গায়ে মূর্খ বামন গুলা তারা ক্ষত্রিয়ের বুদ্ধি ধরছে। হ্যাঁ, এবং যেটা কোনো বামন গুলো যোগ্য দল সেটা কোনো জল ঢালি দেয়, এখন তো দিতে পায় না। ওই যে অসুরের যে মাইয়া গুলো আছে, বেডি সব ভিডিও হয়েছে না, ওরলে কইছে বেডি সব দল বানাইছে। ওর নেতা আছে সুরপর্ণখা, ওনার কি কয় তারকা, তারকা তারকা রাক্ষসী। হ্যাঁ, তারকা দিয়া শুক্রাচার্য দল বানাইছে। যেটাই কিনা ধুমা বিট বিড়ায় ধর ধর মামার করে দৌড়িয়েছে, ওই দুর্গটা ভেঙে যায়। তারপরে এই মুনিগুলা পরে কি করছে, বামন গুলা পরে কি করছে, ওই বিশ্বামিত্র ডেকেছে, যে কাহানি করছে। তখন বিশ্বামিত্র ফের অযোধ্যা গেছে। অযোধ্যা যা দশরথা করছে, দশরথ তোর বেটা চারটে দিত, ওই অস্ত্র শিক্ষা দিবি। তার দুইটা বেটা আছে রাম আর লক্ষণ, বাকি দুইটা ধর্ম জায়গা দিয়েছে। এবার মামার বাড়ি গেছে, তা রাম আর লক্ষণ দানিয়া
অস্ত্র শিক্ষা দিছে। দেওয়ার পরে যখন শিক্ষা লাভ করছে তখন বলছে রাম লক্ষণ মুই একটা পূজা করিন, যদি কাং আইছে মারি দিব, কোনো কথা না, কারণ মারি সাফ করে দিব। তো যেই বিশ্বামিত্র অগ্নিকুণ্ড জ্বলাইছে এক তারকা হাউ মাউ করিয়া হরনা করছে, রাম লক্ষণ দুই ভাই দিতে পারি করছে। এই যখন তারকার ঘর পড়া শুরু হয়ে গেল, শুক্রাচার্য পালন করতাম একটু পালাল মেটে ভিতরিয়া বলেন। তারপরে রামালা পুষ করে বিশ্বামিত্র মনে, যে মণিবর কি কাহানি মুই তো কিছু জানো না, মারবার করলেন মারলেন, এমনি এখন করে এসে অত্যাচার করবে। তখন কোচে কাহানি কি যে তৎপরা নাগে না করি মত দেয় বললেন। তো যখন আমরা যোগ্য বসে ওই বাসি তখন বসি থাকে সারাদিন সারা রাত, এবার দয়া আছে না, তা কাঙ্ক্ষা নিয়ে যায় ফির ভিক্ষা করে, আর কাঙ্ক্ষি নিয়ে যাবে যোগ্যগুলো দেয়, ওইটা খায়। তখন ওরা এই বাসিগুলো বুঝায় যে দেখো ওই বামন ওই মুই যে বামন আসন মুই যে যজ্ঞ করো, মোর একটা যজ্ঞ যদি কাং আসেন কাং মারি পাইবে না, ওই ভক্ত লোক মারি ফেলাইছে, মুই যদি ওষুধ দেন যদি তাবিজ বানিয়ে দেন তখন কাং মারি পাইবে না, এমন করিয়া বামনে বামনে না কাটাকাটি ডাঙাটাকি মারা মারা বললেন। তখন রামচন্দ্র তখন এই কথা শোনার পরে ওই মুনি কলে যে মুনিবার মুই তো রাজকুমার, মুই পিতার জ্যেষ্ঠ পুত্র, এক বড় বড় বেটা, মুই তো রাজা হইন, যেদিন মুই রাজা হইন মুই এর সমাধান করব। এই তারপরে সীতা চুরি গেল উদ্ধার করে, সব কারো জানেন। অশ্বমেধ যজ্ঞ করিন, অশ্বমেধ যজ্ঞ করে পৃথিবীর যতগুলা বামন আছে সবগুলাকে ডাকায় নেয়, সবগুলো ডাকায় নেল অযোধ্যাত আনিয়ে বসাই। যজ্ঞ সমাপ্ত হয়ে গেল, তখন করে রে কারো যজ্ঞের কিরা কারো ঠগায়, কারো যজ্ঞের কারো ভক্ত কাম টানাটানি করিবেন না, রামচন্দ্র করে মানে যার যার যোগ্য যাই যাই গেছে ওটাতে কাম টানাটানি করবেন না, যদি কাম টানাটানি করেন তাহলে যার টানাটানি করবেন তার বংশ বিনাশ হবে, বুঝলেন। ওই জন্য বামন গুলা যজমানি যখন করে তারপর তোমার গোত্র কি কেন ওর মন্ত্র হাতে কাটি দেয়, নাহলে ওর তো টানাটা ওর বংশ বিনাশ, বামনটার বংশ বিনাশ হবে। কাম যদি তোমার জায়গা না দেয় মনটাই দেন, ওই জন্য যার গোত্র কবার না পায় ওই জন্য বামন গুলা ও কাশ্যপ আলো বলছেন, ওই কাশ্যপের নামে। কিন্তু প্রবলেমটা কার, যদি বা এই মানুষের যজ্ঞের মাঝে এই যজ্ঞ দর্পণ আহুতি দেয় তাহলে বামনটার বংশটা বিনাশ হবে, তোমার কিছু হবে না, বাকিগুলো কিছু হবে না। প্রবলেম বামনের, এই যেমন ঠকায়, বুঝছেন না কথা। আমার পূর্বপুরুষ কোন মুনির আশ্রম দেয় যা পূজা করে নাই, ভক্তি দেয় নাই। আমার মাসি ওই ডাকে যেমন রামচন্দ্র ডাকে আনে খয়া দেওয়া বুঝিয়ে কিরা করে পাঠিয়ে দিচ্ছে, ওরা ভিক্ষা করি খাওয়া মানুষ। ওদের কাছে দরিদ্র বামন সেবা করে, ধনে তুষ্টি ডাউলিয়া শূদ্র, ধনে তুষ্টিয়া শূদ্র, আর ভজনে তুষ্টিয়া বামন মুনি। বললেন আচ্ছা, তাহলে এখন কথা হলো এই বামন গুলা যখন অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে গেল তখন রামচন্দ্র বলে, হে প্রভু, হে ভগবান রাম, আমরা এটা আসলাম, আমরা করে যাই, আমরা না যাই, আমাকে তোমাকে জায়গা দাও, তোমরা আমাকে জায়গা দাও। তখন এই বামন গুলা গঙ্গা যমুনা এইলা নদীর পাড়ে পাড়ে বসতি শুরু করে দিল, বুঝছেন। ওইলা নদীর পাড়ে পাড়ে বসে ওই বারাম বারাম ফারাম ফারাম ফুরু ফুরু ফটাফুটু করে, আর মাসে খাবার খায়, সত্য তাহলে বুঝলেন।